রাবিনা, রাবিনা কোথায়? এই ব্যাগটা দিয়ে যাও, দেরি হয়ে যেতেছে তো। ঝুবা, হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আগামীকাল কিন্তু আমার মা আসছে। তাই নাকি? তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, বাজার সবাই তো সব করাই আছে, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? তোমার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। কি সমস্যা? আচ্ছা শুনি তো, তোমার সমস্যাটা কি? তোমার মাকে এই বাড়ি থেকে না পাঠালে আমার মা কখনোই আসবে না। কাল থেকে রোজা, আর আমি আগে থেকেই বলে রাখছিলাম আমার মাকে যে এবারে রোজাটা আমার বাড়িতে করতে। কিন্তু তোমার মা থাকলে তো আমার মা আসবে না। আর তোমার মা আসছিল চোখের চিকিৎসা করাতে, চোখের চিকিৎসা তো শেষ, এখন থেকে বাড়িতে পাঠিয়ে দাও। রাবিনা, তুমি হয়তো ভুলে যেতেছো যে আমার মা। তুমি তোমার মাকে নিয়ে রোজা করবা, আমিও তো আমার মাকে নিয়ে রোজা করতে পারি না? আর থাকুক না তাও দুজন একসাথে, থাকুক না। তোমার মায়ের সাথে থাকবে আমার মা, তাও আবার একই রুমে? ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না রাবিনা? আমার মায়ের শরীরে কি কাটা আছে নাকি? নাকি উনি পাগল, কোনটা? তোমার মায়ের সাথে আমার মায়ের যায় না, এটা কি তুমি বুঝো না? যায় না মানে? রাবিনা, আমাকে বলো তো আমার মায়ের সাথে কেন যায় না তোমার? তোমার মা মা নামের কলঙ্ক। যখনই তুমি একটু টাকা গোছানো শুরু করো, তখনই সে নানান রোগের বাহানা করে, চিকিৎসার বাহানা করে এই বাড়িতে চলে আসে, সব টাকা খরচ করার জন্য। আর তার মনটা এত ছোট যে তার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। আর তাছাড়া তার কথার ধরনও আমার পছন্দ না। রাবিনা, তোমার কত বড় সাহস! আমার সামনে আমার মাকে নিয়ে তুমি উল্টা পাল্টা কথা বলতেছো। আমার মা আমার টাকা দিয়ে চলে, তোমার টাকা দিয়ে না। একটা কথা মনে রাখো, এই বাসায় আমার মা থাকার পর যদি কোনো জায়গা থাকে তাহলে তোমার মা থাকতে পারে। আমার মা খাওয়ার পর যদি কোনো খাবার বেঁচে থাকে তাহলে তোমার মা খেতে পারে। আরেকটা কথা, তোমার মাকে আমি খুব ভালো করেই চিনি। তোমার মা আগুনের তৈরি, যেখানে যায় সব ছাড়খাড় পুড়ায় ফেলে একদম। আর আমার মা মাটির মানুষ, মাটির তৈরি, যেখানে যায় সবকিছু ঠান্ডা করে ফেলে। তুমি এটা বোঝো না? এখনো সময় আছে রাবিনা, নিজেকে শুধরাও, না হলে তোমাকে অনেক পস্তাতে হবে। আমার শেষ কথা তুমি শুনে রাখো, আমার মা আমার বাসায় থাকবে, আর তাতে করে কে আসবে কে আসবে না সেটা আমি জানি না। এটা আমার শেষ কথা। আজকে তুমি তোমার মার জন্য আমার গায়ে হাত তুলতে চাইলা, আমিও দেখ তোমার মা এই বাড়িতে কি করে থাকে। হ্যালো মা, তুমি এ বাড়িতে জলদি আসো। আজকে ওর মার জন্যও আমার সাথে ঝগড়া করছে, যে করে হোক ওর মাকে এই বাড়ি থেকে বের করতে হবে। তোমাকে ছাড়া এটা কখনোই সম্ভব না মা। হ্যাঁ ঠিক আছে, তুমি জলদি আসো। বৌমা, আমি সব কথা শুনছি তোমাদের। বৌমা, আমি চাই না আমার জন্য তোমার সংসারে কোনো ঝামেলা হোক। কি বললেন আপনি? আপনি চান না যে আপনার জন্য আমার সংসারে ঝামেলা হোক? তাহলে এতদিন যে করছেন এই সব কিছু কি ঝামেলা না? বিয়ের পর থেকে আপনাদের কারণে, আপনাদের অত্যাচারের কারণে আমি আর শাকিল একটা দিন ভালোভাবে কাটাতে পারিনি। কোনো কিছু ঝামেলা হলে আপনার 14 গোষ্ঠী দৌড়ায় আমার বাসায় চলে আসে। কেন আর কোথাও যাইতে পারেন নাই? আপনার তো আরো ছেলে মেয়ে আছে, নাকি শাকিলকে আপনি একলাই জন্ম দিচ্ছেন? হ্যাঁ, আমি সব কিছু বুঝি। আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? আপনি চান না যে আমার সংসারটা টিকে থাকুক, আপনি চান আমি কষ্টে থাকি। আপনার বড় ছেলে কষ্ট করবে আর আমি সুখে সময় কাটাবো, এটাই তো আপনার প্রবলেম, তাই না? কিন্তু যত কিছুই হোক আমি আমার সংসার নষ্ট হতে দিব না। এটা কি কইতেছো বৌমা? কেন এমন করে কইতেছো? আমি তো এ নাইতে চাই না। আমার শাকিল আমার জোর করে নিয়ে আসে। আমার প্রথম সন্তান তো, আমার প্রতি ওর অন্যরকম একটা টান। এই জন্য কিছু হইলেই আমার নিয়ে আসে। তুমি যখন পছন্দ করো না, আমি আসুন না বৌমা, আমি চলে যাব। আমি চাই তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো বৌমা।
এসব নাটক না বাদ দেন। আপনি যে কত বড় নাটকবাজ সেটা আমি খুব ভালো করে জানি। আর আপনি যদি চান না যে আমার সুখের সংসারটা টিকা থাকুক, তাহলে আপনি এই মুহূর্তে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন। যান। আমারে আজকে রাতটা থাকতে দাও, আজকে আমারে বাইর করে দিও না। আমার পোলা যদি আইসা আমারে না দেখি তোমাকে আরো ঝামেলা হয়ে যাইব। আর আমারে যদি না দেখে আমার পাগলটা আর পাগলামি করবো বৌমা। কোনো পাগলামি করবে না, সবকিছু আমি বুঝাই বলবো। আপনার এইসব নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এই যে নাটকি বেগম, শাকিল কিছুই করবো না, আমি চলে আসছি। শাকিলকে যা বলার আমি বলবো। আপনি হান দয়া করে বিদায় হন, আমার মেয়েটার একটু মন দিয়ে সংসার করতে দেন। ওই মা যা তো, আর কাপড় জামাই না দেহারে। আমি সিএনজি ওয়ালারে ফোন করতেছি। হ্যালো, এই তুই এখানে চলে আয় তো। হ্যাঁ আমি আমার বিয়ান যাইবো বাড়িতে, আর তার একটু গাড়িতে উঠিয়ে দিবি, বুঝছাস? ম্যাডাম আপনি চিন্তা করেন না, আমি কাউন্টারের টিকিট কাইটা আরে বসাই দিম, আপনি আরে নিচে পাঠায় দেন। তাড়াতাড়ি চলে আয়। বেআইন, আজকে রাতটা থাকতে দেন। কালকে রোজা, আজকে তারাবি পড়বো, সেরি খাবো, কালকে রোজাটা রাখুক। কালকে চলে যাবো, সকালবেলায় চলে যাবো। আমার বাড়িটাকে দেখে আমি সকালবেলায় চলে যাবো। আমার আজকে রাতটা থাকতে দেন, আজকে রাতটা থাকতে দেন। আমি জীবনে কোনোদিন রোজা ছাড়ি নাই, কোনোদিন রোজা ছাড়ি নাই। আচ্ছা পান্তা, আপনি সব কিছু করবেন, তবে ঢাকায় না, বাড়িতে গিয়া আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, সেহরি খাইবেন, সব বাড়িতে গিয়া করবেন। আমা, তোমার কাছে কিছু টাকা আছে না? দাও তো। এই যা, নে তো, নে দে দে। ধরেন। আমার বাড়িটারে একবার একটু দেখে যাইতে দেন। আমার বাড়িটারে একবার একটু, আমার বাড়িটারে একবার একটু দেখে যাইতে দেন। যাও তো, যাও। আরে কথা কি? আরে ভাই ভাই ভাই, কতদিন পরে তুমি আসছো? মারে তুই ভালো আছিস? তুমি তো দেখতে যাচ্ছো, এই ঝামেলার মধ্যে ভালো থাকুন যায়? আমি তো তোর সংসারের জন্য আসি, তুই যাতে ভালো থাকস। বস। তুই বল। কত কথা যে তোমার লাগে জমা আছে আমার। আসিফ সাহেব কিছু বলবেন? কালকে তো পহেলা রমজান, বাজার করেছেন? আগামীকাল থেকে রমজান, আর তাই বলে কি আয়োজন করে বাজার করতে হবে? বাজার তো আর শেষ হয়ে যাবে না, বাজারটা বাজারেই থাকবে। আমি পুরো মাসের বাজার একদিনই করতে পারবো, আমি সপ্তাহে বাজার সপ্তাহে করবো। ও হ্যাঁ, আপনি নিজে বাজার করবেন। বাড়িতে টাকা পয়সা পাঠিয়েছেন রমজান উপলক্ষে? না, এবার মনে হয় টাকা পাঠাতে পারবো না। বড় ভাইকে বলে দিয়েছি যে একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে সব কিছু, কারণ বাসায় শ্বশুর শাশুড়ি আসবে, তারা মনে হয় এই মাসটা পরে আমার কাছে থাকবে। তাই তাদের জন্য বাজার করতে করতেই তো পুরো পকেট ফাঁকা হয়ে যাবে। কি বলেন? কয়েকদিন আগেই তো আপনি বেতন পেলেন, এর মধ্যে আপনার টাকা শেষ? 2-3 দিন তো হলো। শাকিল ভাই, যে কয় টাকা বেতন পাই, বেতনটা পেয়ে বউয়ের হাতে টাকা তুলে দিতে হয়। আমি নাকি আজে বাজে খরচ করি, তাই নিজের খরচটা ছাড়া আর কিছুই রাখতে পারি না। আর যখন যা লাগে বউ লিস্ট করে দেয়, সে অনুযায়ী আমি বাজার করে বাসায় নিয়ে যাই, এই আর কি। আর তাছাড়া তো জানেন শ্বশুর শাশুড়ি আসবে, এ মাসে খরচ একটু বেশিই হবে। আচ্ছা আসিফ সাহেব, আমাকে তো কথা বলেন তো, আপনি কি কাকা কাকির জন্য টাকা পাঠান? হ্যাঁ, প্রতি মাসেই 2000 করে দিই, এই মাসটা শুধু দিতে পারবো না। আচ্ছা, আপনি আজকে বাজার করবেন তাই না? কত টাকা বাজার করবেন? তা তো 15-20 হাজার টাকার বাজার করতেই হবে, শ্বশুর শাশুড়ি বলে কথা। এই যেমন হাঁসির মাংস কিনতে হবে, রাজা হাঁস কিনতে হবে, গরুর গোশ কিনতে হবে, আরো কত কি। আসিফ সাহেব, এর মধ্যে আপনি অমানুষ কবে হয়ে গেলেন? আপনার নিজের বাবা মার জন্য টাকা পাঠানোর কোনো টাকা আপনার পকেটে নাই, আর আপনার শ্বশুর শাশুড়ির জন্য আপনি হাজার হাজার টাকা বাজার করবেন। আপনার মা বাবার ক্ষেত্রে টাকাটা শেষ হয়ে যায়, মানে কি? শাকিল ভাই, সত্যি আমি একটা অমানুষ হয়ে গেছি। আরে ভাই, আমার তো মনে চায় যে আমার বাবা মার জন্য 2টা টাকা পাঠাই, কিন্তু পারি না। কেন জানেন? যেই কয় টাকা বেতন পাই, সব টাকা আমার বউয়ের হাতে তুলে দিতে হয়, আর তুলে না দিলে সে নাকি আমার সংসার করবে না। বাধ্য হয়ে তার হাতে টাকা তুলে দিই, কারণ ছোট একটা বাচ্চা আছে, তার মুখের দিকে তাকিয়ে আমি একটা কথা বলতে পারি না।
আমার মা অসুস্থ, ফোন করে বলেছিল যে কিছু টাকা লাগবে চিকিৎসা করানোর জন্য। সেই টাকাটা অবধি আমি দিতে পারিনি। কতটা কষ্ট এই মনের মধ্যে ভাই আমি বোঝাতে পারবো না। বুঝতে পেরেছি। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনি আজকে বাজারের জন্য কত টাকা এনেছেন? 15,000। আমার কাছে গিয়ে টাকাটা একটু দিবেন? কেন? দেন আগে, যদি সমস্যা না থাকে দেন। আপনি ভাবির ফোন নাম্বারটা আমাকে বলেন। শাকিল ভাই, আপনি আমার ওয়াইফের নাম্বার নিয়ে কি করবেন? আমার উপর ট্রাস্ট আছে তো, বলেন। 01317। কল দিচ্ছি। ভাবি সালাম করুন। ভাবি, আমি শাকিল বলছি। ভাবি, আপনাকে একটা সংবাদ দেবো, কিছু মনে করবেন না, হ্যাঁ? সব ঠিকঠাকই আছে, তারপরে খবরটা একটু দুঃসংবাদ। আসলে হয়েছে কি, আপনার হাজবেন্ড আসিফ ভাইকে আজকে ছিনতাইকারী ধরেছিল। না 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 ভাবি, আপনি টেনশন করবেন না, আমি তো উদ্ধার করে নিয়ে আসছি। শুধুমাত্র যেটা হয়েছে, টাকাগুলো একটা পকেটে কিছু টাকা ছিল আর ফোনটা নিয়ে গেছে আর কি। আর সব কিছুই ঠিকঠাক আছে। কিছু মারধর করেছে, টেনশন করবেন না। আমি মিরপুর 12 নম্বর একটা হসপিটালে আমি নিয়ে আসছি। একটু ঠিকঠাক হয়ে তারপর আমি সিএনজি করে পাঠিয়ে দেবো। না 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 ভাবি, আপনার আসতে হবে না, আমি তো পাঠিয়ে দেবো, টেনশন করবেন না। ও এমনিতে ঠিকঠাক আছে, আমি কথা বলতে দিচ্ছি না, ঠিক আছে? পাশে আছে তো, আমি একদম পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? টেনশন করবেন না। ঠিক ঠিক। আর আমার ফোনটা আমি সাথে দিয়ে দিব, হ্যাঁ? ভাবি, টেনশন করবেন না ভাবি। শাকিল ভাই, আপনি এটা কি করলেন? প্রথমত আমি সরি। আর আমি তো আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। এই টাকাটা আপনি আপনার বাবা মাকে পাঠিয়ে দেন, কারণ এই টাকাটা সম্পূর্ণ মুক্ত। ভাবির কাছে এই টাকাটা নাই, ঠিক আছে? আর এই যে আমার ফোনটা, এই ফোনটা আপনি সিমটা খুলে আমাকে দিয়ে দেবেন। এই ফোনটা এখন থেকে আপনি ইউজ করবেন। আর হ্যাঁ, বাসায় গিয়ে অভিনয়টা ঠিকঠাক করবেন। আপনি মার খেয়েছেন, ফার্মেসি থেকে তো যে কোনো ওষুধ কিনে নেওয়া যাবে না, আপনি ভিটামিন ট্যাবলেট কিনে নিয়ে যাবেন, ব্যথার ওষুধগুলো খেয়ে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আসতে পারেন। শাকিল ভাই, আপনাকে যে কী বলে ধন্যবাদ দিব আমার ভাষা নেই। তবে এই টাকাটা আমার বাবা মাকে পাঠাতে পারলে আমি অনেক খুশি হব। থ্যাংক ইউ সো মাচ ভাই। এগুলো কিছুই না, আমরা তো পুরুষ, একজনের সমস্যা একজন দেখবে, একজনের পাশে একজন দাঁড়াবে। থ্যাংক ইউ সো মাচ। জান, আপনি টাকাটা পাঠিয়ে দেন, আঙ্কেল আন্টি খুশি হবে। রাবিনা, কি ভাবতেছিস? মা এখন কি হবে? শাকিল যদি এসে দেখে ওর মা বাড়িতে নেই, ও তো একদম পাগল হয়ে যাবে। ওকে আমি সামাল দিব কিভাবে? আরে দাঁড়া দাঁড়া, আমি ঘোড়ার মুখে লাগাম দিচ্ছি, তুই শাকিলকে ফোন কর। দিব? হ্যাঁ দে। হ্যালো, কি রাগ ভাঙছে? বাপজান, আমি রিয়া না, আমি তোমার শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। আপনি কেমন আছেন? কখন আসলেন? ভালো আর কেমনে থাকি বাবা, মনটা খুব খারাপ। সেই সকালবেলা তোমার মা দোকানে গেছে, এখন পর্যন্ত ফিরে নাই। রিয়াও তোমারে ভয়ে ফোন দেয় নাই। আমারে কইলো বাবা, আমি দৌড়ে আইসা কত জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোথাও তোমার মায়েরা পাইলাম না বাবা। তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমার মনটা খুব খারাপ বাবা। বাবা তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমার ভালো লাগতেছে না বাবা। তোমার মার মতো মানুষ হয় না, বিশ্বাস করো। আমিও তার অনেক ভালোবাসি, আমার অনেক ভালোবাসি। কত আশা নিয়ে আমি তোমার বাড়িতে আইছিলাম যে দুই বিয়ানে একসাথে রোজা রাখুম, একসাথে ইফতার করুম, একসাথে সেহরি খামু। বাবা তুমি তাড়াতাড়ি এসে তোমার মায়েরে খুঁজা পাই করে নিয়ে আসো। কি বুঝলি? শাকিব পাগলামি করবো, শাকিলের পাগলামি আমি ছুটাইয়া দিব, দেখ না। গ্রেট মা, কি যে শান্তি লাগছে।
এখন শুধু এটাই ভাবছি ওই আপরটা যাতে নতুন করে কোনো ঝামেলা না তৈরি করে। কোনো অপশন নাই, বাস এতক্ষণে ঢাকা থেকে বেরিয়ে গেছে। আশা করি বাড়িতে গিয়ে কাউকে কিছু বলবে না। আর শাকিলকে আমি ম্যানেজ করতেছি। তুমি তো আমার লক্ষ্মী মা। বিয়ের পর থেকে আপনাদের কারণে, আপনাদের অত্যাচারের কারণে আমি আর সাথে একটা দিন ভালোভাবে কাটাতে পারি না। কোনো কিছু ঝামেলা হলে আপনার 14 গোষ্ঠী দৌড়ে আমার বাসায় চলে আসে। কেন আর কোথাও যাইতে পারেন নাই? আপনার তো আরো ছেলে মেয়ে আছে নাকি? শাকিলকে আপনি একলাই জন্ম দিচ্ছেন? এটা কি কইতেছো বৌমা? এইসব নাটক না বাদ দেন। আপনি যে কত বড় নাটকবাজ সেটা আমি খুব ভালো করে জানি। আর আপনি যদি চান না যে আমার সুখে সংসারটা টিকে থাকুক, তাহলে আপনি এই মুহূর্তে এক্ষুনি আমার বাসা থেকে বেরোতে যাবেন। যান। আমারে আজকে রাতটা থাকতে দাও, আজকে আমারে বাইর করে দিও না। কালকে চলে যাবো, সকালবেলায় চলে যাবো। আমার বাড়ি দেখে আমি সকালবেলায় চলে যাবো। আমার আর কিছু নাই। আপনি সব কিছু করবেন, তবে ঢাকায় না, বাড়িতে গিয়া আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, সেহরি খাইবেন, সব আপনি করবেন। আমার বাড়িটা একবার একটু দেখে দেবো না। যান তো, যান। কথা কি? আরে ভাই, ভাই। আপা, আজকে আমাদের বাস যাবে না, রাস্তায় গ্যাঞ্জাম হচ্ছে, ছাত্ররা আন্দোলন করতেছে। কালকে ঠিক এই টাইমে আমরা ছাড়বো। তো এই যে ধরেন আপনি টিকিটের টাকা, হ্যাঁ, আর টিকিটটা আজকে দিয়ে আপনি চলে যান, কালকে এই টাইমে আসবেন, ঠিক আছে? আমরা এখন কাউন্টার বন্ধ করে ফেলবো। হ্যাঁ, কি বলতেছে? আমি বাড়ি যাবো কেমন করে? আমি আমি এখন কি করবো? আমি কি করবো এখন? আন্টি, আসলে আমাদের করার কিছু নেই, আমরা এখন কাউন্টার বন্ধ করে দিব, কারণ আমরা তো গাড়ি না ছাড়তে পারলে এখানে বসে থাকতে পারবো। আন্টি, আপনি আজকে চলে যান, কালকে এসে। হ্যাঁ, কোথায় যাবেন? কান্নাকাটি কেন? আমি কই যাবো? এই, তোমরা কি আমার আম্মার এই রাস্তা দিয়ে যেতে দেখছো? মানে এদিক দিয়ে আসে নাই? আচ্ছা, যদি আসে একটু আমার জানাও, ফোন করে, ফোন নাম্বার আছে না? জানাইও।
নবীন ভাই, সকাল থেকে কি আপনি দোকানে? হ্যাঁ। আমার আম্মারে কি রাস্তা দিয়ে যাইতে দেখছেন? না তো ভাই দেখেন। কি কোন আপনি দেখেন নাই? আচ্ছা, আপনারা কি আমার আম্মার দেখছেন? চিনেন তো? না দেখি নাই। আচ্ছা, যদি এর মধ্যে আপনারা দেখেন আমার জানান বা বাসায় একটু ফোন দিয়ে দেন। মা বের হয়ে গেছে সকাল সকাল, আর তোমরা আমারে ফোন করে জানালে বিকালে। এটা কেমন কথা? না না বাবজান, রিয়া তো আমার সাথে সাথে বলছে আমি তোমার মায়ের অনেক জায়গায় খুঁজছি, না পাইয়া তারপরে তোমারে জানাইছি। আমার কি মনে হয় জানো, তোমার মা মনে হয় বাড়িতে চলে গেছে। আমার মা আমারে না জানে বাসা থেকে যাইবো? আর মা তো একলা একলা বাড়িতে যাইতে পারবো না। পুরোটা এলাকা আমি তছনছ করে খুঁজছি, আমি পাইলাম না। দোকানপাট আমি জিজ্ঞেস করছি, কেউ কোনো কিছু বলতে পারে না। এখন আমি আমার ভাই বোনের কি জবাব দেব? একটা কথা আম্মা, আমার মায়ের যদি কিছু হয় না, আমি রাবিনারে ছাড়বো না। মাত্রই তো আসলাম, আবার কই যাচ্ছ? আব্বা আব্বা আমার কথা শোনো, তুমি মাথা গরম করো না। আমি তোমার প্রিয় কই মাছ, নতুন আলু আর ফুলকপি দইনা পাতা দিয়ে রান্না করছি। তুমি খাইয়া বিশ্রাম নাও, এরপরে তুমি বাইরে তোমার মায়ের খোঁজাখুঁজি করো। এটা আমার মনটাও শান্ত হইব যে আমার বাবাজান খাইয়া গেছে, আর তুমিও শরীরে শক্তি পাবা। ঠিক না বাবা? আপনার কি মানুষ? আপনার কি মানুষ নাকি? আমার মা হারায় গেছে আর আপনার আমার প্রিয় মাছ রান্না করছেন আমার লাইগা। আমার মা আমার সবকিছু। আমার মা একদিকে আর পৃথিবীর অন্য কিছু সব অন্যদিকে। আমার মারে আমি যে পর্যন্ত খুঁজে না পাবো, আমি এক গ্লাস পানিও খাবো না, এক গ্লাস পানিও না। মা, ও মা, এখন কি হবে? কিচ্ছু হইব না। একটু পরে তোর শাশুড়ি বাড়ি যাইব, বাড়ি গেলে তার বড় পোলায় ফোন দিয়া কইব মায় বাড়িতে আসছে। কোনো চিন্তা নাই, এখন তুই যা, এখন নাকে তেল দে, ঘুমাগা। আমি সব দেখতেছি, এত চিন্তা করার কিসের জন্য? আমি তোর মা আছি না? আরে আমি থাকতে তোর এত চিন্তার কি? হ্যাঁ, যা ঘুমাগা, যা যা ঘুমাগা। আমার ব্যাগ, ব্যাগ, আমার ব্যাগ কই? আমার ব্যাগ কই? আল্লাহ, আমার ব্যাগ নিয়ে গেছে। আমার ব্যাগ কই? এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমি তো বাসার দারোয়ানটা জিজ্ঞেস করি নাই। বাসার দারোয়ান তো দেখছি নিশ্চয়ই আমার মা কোন দিকে গেছে। আমি তো বড় একটা ভুল করে ফেলাইছি। দারোয়ানটা জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, দারোয়ানও কিছু যেতে পারে। ভাই, আমার মাকে কি আজকে দেখছেন? কোনো সময় বাইরে যেতে পারছে? হ্যাঁ, সকালে তো 11, সাড়ে 11টার দিকে বের হয়ে গেছে।
সাথে কি ব্যাগ সেকা ছিল? একটা সাইড ব্যাগ ছিল। ঠিক আছে সালাম, আমি দেখছি। কই যাবো, নামাজটা কই পড়ো? কেউ আছে? হ্যাঁ, কেউ আছেন নাকি? এই যে কেউ আছেন? এই যে কেউ আছেন? আরে কে এত রাতে? কি ব্যাপার, টুকাটুকি করতেছেন কেন? আমার একটু পানি পিপাসা লাগছে, একটু পানি খাবো। আর আমি না নামাজ পড়ার জায়গা পাইতেছি না, একটু তারাবি নামাজটা পড়তে দিব, একটু জায়গা করে দাও, আমি নামাজটা পড়েই চলে যাবো। দান্দাবাজি ছেড়ে দেন, নামাজের ছিলা দিয়া ঘরে ঢুকবেন, তারপর সব কিছু লইয়া ভাগা চলতে হবে না? না না, আমার আসলে কি হয়েছে জানো বাবজান, আমি বাড়ি যেতে লইছিলাম, আমার ব্যাগ ট্যাগ সব চুরি হয়ে গেছে রাস্তায়, বলে অবরোধ, ওরা আমারে টিকিটটা ফেরত দিছে, টাকা কয়টাও না চুরি করে নিয়ে গেছে। আমি এখন একটু নামাজ পড়ো, আজকে প্রথম তারাবি, জায়গা পাইতেছি না, এই লাগে তোমার কাছে একটু জায়গা। এইসব দান্দাবাজি কতদিন ধরে করেন? সব ছাড়েন, এগুলো দান্দাবাজি ছাড়েন, আমরা চিনি এগুলো দান্দাবাজি। নামাজের ছিলা দিয়ে ঢুকেন না, যান ফোটেন, যান। আরে যান তো, ডিস্টার্ব কর। নামাজটা পড়তে পারেন না, আল্লাহ একটা গতি করে দাও, আল্লাহ আল্লাহ তুমি আমার রাস্তা দেখাও। রাবিনা, হ্যাঁ রাবিনা, রাবিনা। কি হয়েছে আব্বাজান, এভাবে ডাকতেছো কেন? তোমার মার খবর পাইছো? তোমার মা কি বাড়ি গেছে? কত বাবা, এইসব নাটক করা কি দরকার ছিল? আরে বাড়ি যাবি বলে কইয়া যা। আমার মনে হয় কি তোমার আম্মায় কোনো কিছু চুরি করে নিয়ে গেছে। রিয়া মা, দেখ তো তোর গয়নাগুলো ঠিক আছে কিনা। খবরদার আমার মারে নিয়ে আরেকটা বাজে কথা বলবেন না। আমার মা এই বাসা থেকে কান্নাকাটি করে কেন বেরোইছে? কেন? আপনি তো শুরু থেকে কইতেছেন আমার মা বাড়িতে যাইতে পারে, কই বাড়িতে তো গেল না, এখন তো বাড়িতে গেল না, কই এখন বলেন আমার মা কই? আরে কি কো আমার মা কই গেছে, কো এখন? এটা কি করলে বাবা? আল্লাহ, আজকে চারিদিকে আজান দিতেছে, তারাবি পড়বো কই আল্লাহ, তারাবি পড়তে পারলাম না, কালকে রোজা, কেমনে সেরি খাবো, কেমনে কি করবো, আল্লাহ তুমি করে দাও আল্লাহ, আমি কি করবো এখন, কই যাবো আল্লাহ, আমি আর কি করবো আল্লাহ, কেমনে নামাজ আমি কেমনে? খালাম্মা, খালাম্মা আপনি এখানে কি করছেন? কে তুমি? হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আসিফ, শাকিল ভাইয়ের কলিগ। খালাম্মা আপনি এখানে কান্না করছেন কেন? বাসা আড়াই বানাইছি, বাসা চিনতেছি না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আমি দিয়ে আসতেছি, চলুন। না না না, ওই বাসা যাবো না, তুমি একটা কাজ করো, আমার তুমি বাড়িতে দিয়ে দাও, বাড়িতে পাঠিয়ে দাও। খালাম্মা কি হয়েছে, আপনি রাগ করেছেন নাকি? রাগ করি নাই, আমার ছেলের বউ বাইর করে দিছে বাসা থেকে, আমি ব্যাগ ট্যাগ হারায় বানাইছি, আমি কি করবো, কই যাবো? তুমি আমার বাড়িতে দিয়ে আসো, আমার বাড়িতে দিয়ে আসো। খালাম্মা, খালাম্মা আপনি শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। শাকিল ভাই, অন্যের মাকে নিয়ে আপনার খুব চিন্তা হয় তাই না? আরে আপনার নিজের মাই তো রাস্তা রাস্তায় ঘুরতেছে,
আপনি নিজের মায়ের ঠিকঠাক খেয়াল রাখছেন নাকি? কি করছ? আমার আম্মা রাস্তায় ঘুরতেছে? কই, কোন জায়গায় দোস্ত? আমার ঠিকানাটা দামাইতেছি। আধুনিকের মোড়ে সবকিছু হারিয়ে রাস্তায় একা একা বসে বসে কান্না করতেছে। আমি অনেক করে বলেছিলাম যে খালাম্মা চলেন আমি বাসায় দিয়ে আসি, কিন্তু না, সে যাবে না বাসায়। আপনি এক কাজ করুন, আপনি তাড়াতাড়ি আসেন, আমি খালাম্মার সাথে আসি। আমি এখন এতেছি দোস্ত, আমি এখন এতেছি। তোদের কারণে আমার মা রাস্তায় ঘুরতেছে। আমার মায়ের যদি কিছু হয় না, আমি দুইটারে খুন করে ফেলবো। ওরে বাপ রে বাপ, আমি আর এই সমস্ত মধ্যে নাই। আমি আমার বাসায় যাই, ওখানে যে রোজা রাখবো, নামাজ পড়বো। আমি তোর বাড়িতে কোনোদিনও আসবো না। হ্যাঁ, বাহ মা বাহ, আমার সংসার বাঁচাইতে এসে উল্টা তুমি আমার সংসার নষ্ট করে দিয়ে চলে যেতেছো। সারাটা জীবন তুমি আমার একটু পরামর্শ দিয়ে আসছো, আর আমি সব সময় তোমার কথা শুনে লাফাইছি। আমার মায়ের মতো শাশুড়িকে আমি কোনো দিন মা বলে ডাকি নাই, শুধুমাত্র তোমার কারণে। আর আজকে তুমি আমার এই দুঃখের সাগরে ভাসায় দিয়া এই বিপদে ফলায় তুমি চলে যেতেছো। তুমি কেমন মা? আমি তো তোর ভালো করার জন্য আইছিলাম, কিন্তু ঘটনা যেরকম উল্টা দেবো সেইটা কি আমি জানতাম? আমরা তো আগাগোড়ায় কোনোদিন চাই নাই শাকিলের সাথে তোর বিয়া হোক। তুই শাকিলকে ভালোবাসা বিয়া করলি। উরে বাবা রে বাবা, শাকিল তো মানুষ না, আস্তে একটা ডাকায়। আমি কি এখানে থাকি আমার নিজের জীবন শেষ করব? আমি এখানে থাকবো না ভাই, আমি চললাম। আমার একা রেখা তুমি কিভাবে চলে যেতেছো? শাকিল তো কোনোভাবেই আমাকে রাখবে না। শুধু শাকিল কেন, শাকিলের জায়গায় অন্য কোনো ছেলে হলেও তো আমাকে রাখতো না। আজ পর্যন্ত কোনো দিন আমি শাকিলের ভাই বোন মা বাবা কারোর সাথে ঠিক মতো করে কথা বলি নাই, কাউকে বাসায় ঠিক মতো আসতে দিই নাই, শুধুমাত্র তোমার পরামর্শ ছিল। তুমি তো এই সব কিছু ইচ্ছা করে করছো, তাই না মা? শাকিল তো কখনো তোমাকে দুই চোখে দেখে নাই, শাকিল তো সব সময় তোমাকে মায়ের মতো সম্মান করছে। এখন আমি বুঝতেছি এই সব কিছু তুমি ইচ্ছা করে করছো, তাই না মা? যাতে আমার সংসারটা নষ্ট হয়ে যায়, তাই না? কেন করছো মা? তুমি এই সব কিছু কেন করছো? এখন সব দোষ আমার না, আমি কিন্তু এর মধ্যে আর নাই। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবা। আমি কোনোদিনও তোমার চেহারা দেখতে চাই না। তোমার মতো খারাপ মায়ের ঘরে যাতে কোনোদিনও কোনো সন্তান জন্ম না নেয়। আজকে যদি শাকিল আমাকে ছেড়েও দেয়, আমি কোনোদিনও তোমার বাড়িতে যেয়ে উঠবো না। দরকার হয় আমি পথে ঘাটে ঘুরবো, আমি ভিক্ষা করে খাবো, তারপর তোমার মতো মাকে আমি পরিচয় দিতে চাই না। যাও, আমার বাসা থেকে বেরো যাও। আমি তো তোর ভাই। আর একটা কথা আমি শুনতে চাই না। হ্যাঁ, আমার ঠেকা পড়ছে, বাপখানা এই যে আমার বাড়ি ঘর নাই। আরে মরি তো মরি, আমার বাড়ি থেকে মরুম, এখানে কেন মরুম? হ্যাঁ, থাক তুই তোর বাড়ি নিয়ে। এই গেলাম আমি, থাক। কোনো কিছু ঝামেলা হলে আপনার 14 গোষ্ঠী দৌড়ে আমার বাসা চলে আসে। কি কইতেছো বাবা? এসব নাটক না বাদ দেন। আপনি যে কত বড় নাটক বাস সেটা আমি খুব ভালো করে জানি। এই মুহূর্তে এক্ষুনি আমার বাসা থেকে বেরোতে যাবেন, যান। আমার আজকে রাতটা থাকতে দাও, আজকে আমার বাইর করে দিও না। কালকে চলে যাবো, সকালবেলায় চলে যাবো। আমার কাছে আসিস না, তুই যা যা, বৌমার নিয়ে সুখে শান্তিতে থাক। আমি তোর কাছে যাবো না, তুই আমার বাড়িতে দিয়ে। তুমি এগুলো কি কইতেছো? তুমি তোমার সব না। শাকিল ভাই, আপনার ওয়াইফ আপনার মাকে সকালে বাসা থেকে বের করে দিয়েছে, আর আপনি তা জানেনই না। শুনুন, আমার ওয়াইফ আমার শাশুড়ি খারাপ হতে পারে, কিন্তু তাদের এত বড় সাহস হবে না যে আমার বাবা মাকে বাসা থেকে বের করে দিবে। নিজের ঘরেই তো অন্ধকার, অন্যের ঘরে বাতি জ্বলিয়ে কি লাভ আপনার? আপনার মা রাস্তায় ঘুরতেছে, আর আপনি অন্যের মাকে নিয়ে অনেক চিন্তা না? ভাগ্যিস আমি আমার বাচ্চাটার জন্য দুধ দিতে বের হয়েছিলাম, এসে দেখি খালাম্মা এখানে কান্না করতেছে। আরে আপনি তো জীবনেও খালাম্মাকে এখানে খুঁজতে আসতেন না। কালকে রোজা,
আজকের খালাম্মা কোথায় কি করতো আমি তো তাই বুঝতে পারতেছি না। আসিফ, আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। আসলে আজকে যখন আমি বাসা থেকে বের হই, আপনার ভাবির সাথে আমি খুব খারাপ ব্যবহার করি, তাই বাসায় আর ফোন দেওয়া হয় নাই। আর এই সুযোগে তারা আমার মাকে বাসা থেকে বের করে দিচ্ছে। আসলে হয়েছে কি, আপনি তো আপনার কষ্টের কথা আমারে বলেন, আপনার সংসারের সব দুঃখ কষ্ট আমারে বলেন। আমি তো আসলে আমার কষ্টগুলোর কথা কাউকেই বলি না, আমার সংসারের কথা আমি কাউকে বলতে পারি না। আসলে আপনার মতো আমিও আমার সংসার জীবনে খুবই অসুখী। বিয়ের পর থেকে আমার মা ভাই বোন আমি কাউকে বাসায় আনতে পারি না, আমি কাউকে বাসায় আনতে পারি না। আসলে ওরা কি চায় ভাই? হ্যাঁ? এই যে আমার মা আমাকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, আমার বাবা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করেছে, আর আমরা বিয়ে করেই তাদের কোনো খেয়াল রাখি না, তাদের কোনো খোঁজ খবর কিছুই নেই না। এই সমাজের এই নিষ্ঠুর খেলাগুলো না আমরা বুঝতে পারি না কিছুই ভাই। শাকিল ভাই, আপনি খালাম্মার ঠিকঠাক খেয়াল রাখেন, আমি আজকে আসি। তুমি অযথা চলো, বাসায় চলো। ওই বাসায় আমি আর যাবো না, আমার বাড়িতে নিয়ে যাও। তুমি যেই বাসায় যাবো না সেই বাসায় আমি যাবো না। তাহলে চলো, আমি তোমার এনে গ্রামে চলে যাবো। না 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 মা, মা আমার একা রেখে যান না। মা আমি আপনাদের সাথে যাব। মা আমি অনেক বড় ভুল করছি, আপনার সাথে অনেক অন্যায় করছি, আমি অনেক অন্যায় করে ফেলছি আমার মার কথা শুই না। আমারে মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। আজকের পর থেকে তুমি যেইভাবে বলবা, আমারে যেইভাবে চলতে বলবা আমি সেইভাবেই করব। আজকের পর থেকে তোমার মাই আমার মা। খবরদার, আমার মারে তুমি একদম ছুঁইবা না। যাও যাও এখান থেকে। তোর মনে আছে তুই যখন ছোট আসিনি, রোজা রাখতে পারতিস না, খালি জিগাইতিস সূর্য কখন ডুববো, সূর্য কখন ডুববো। তারপর কত সুন্দর করে আমরা ইফতার করতাম সবাই মিলামিশা, কি যে আনন্দ, মা, কি যে শান্তি। আমার সব মনে আছে মা। আমরা কয়েকদিনকে বাড়িতে থেকে আসছি, রাবীন্দ্র তার ভুল বুঝতে পারছে, এরপর আমরা আবার চলে আসি, নাহলে তো অনেক কষ্ট হবে। কি গো মা? আল্লাহ মানুষের বড় বড় গুনাহ মাফ কইরা দেন, আমরা তো ছোটখাটো মানুষ। তোমার যখন ভুল বুঝছে আইলে আবার তুই তারা সব মাফ কইরা দিস। চলো চল।